বছরের পর বছর ইসরায়েল গাজা ভূখণ্ডে অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে। এতদিন এ নিয়ে উন্নত দেশগুলো থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ার যুগে পুরো বিশ্ব দেখেছে গাজার ধ্বংসাবশেষ আর নিরীহ মানুষের করুণাকুতি। হাজার হাজার শিশু, বৃদ্ধ, নারী, এমনকি গর্ভবতী মহিলাদের নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইসরায়েলের এমন হত্যাকাণ্ডে সম্প্রতি একে একে গাজার পাশে দাঁড়াতে শুরু করেছে বিভিন্ন দেশ। প্রতিবাদী হয়ে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়ে মাথাচাড়া দিচ্ছেন সবাই। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার সৌদি আরবও সে তালিকায় যুক্ত হলেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ২৮ জুলাই জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বাররের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রিন্স ফয়সাল বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। এটিই এখন পর্যন্ত সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা আশা করি আজকের এই পরিষ্কার বার্তা ভবিষ্যতেও বহাল থাকবে এবং এটি একটি বাস্তবসম্মত রাজনৈতিক গতি সৃষ্টি করবে। এই গতি সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা শুরুর পথ প্রশস্ত করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, জীবন ও সমাজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই, এর কোনো বাস্তব ভিত্তিও নেই। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।